প্রিয় দর্শক, ফোর লাইভ স্টুডিও কনসার্ট থেকে আমি শর্মী সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আছে অনিমা ডিকস্তা। আপনারা তো সবাই জেনেই যাবেন যে অনিমা ডিকস্তাকে সবাই চেনেন, আর কি কি গান গাবে সেটাও আপনারা সবাই জানেন। সব ধরনের গান অনিমা ডিকস্তা আজকে আমাদের জন্য করবে। যদি গান শুনতে চান, কথা বলতে চান, আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 812653 থেকে 8 সবকটি নাম্বার। তো চল যাই। দিদি, কেমন লাগছে? অনেক অনেক ভালো। তোমার সাথে অনেকদিন পরে দেখা। হ্যাঁ, অনেকদিন পরে। আমি ভাবছিলাম যে কবে আমেরিকা আবার চলে যায়, তার আগে হয়তো দেখাই হবে না বা গান শোনা হবে না। অনেকদিন ইচ্ছা ছিল যে আমরা ফোনো লাইভে তুমি আসবে এবং আমি বসে থাকবো এবং আমরা সবাই অনেক অনেক ভ্যারাইটিস গান শুনবো। তো আজকে কি, হ্যাঁ প্লিজ, আমি যেন অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা অনেক অনেক ধরনের গান তো তুমি করো, তো ভাবছিলাম যে ওইটা কবে আমার সেই সময়টা আসবে যে অনেক অনেক গান শুনতে পারবো। আজকে কি সেরকমই গান করবে, মানে অনেক ধরনের গান? খুব মজার একটা গান করছি। তোমার বিয়েতে আমি গানটা করেছিলাম, সেই বলছি তোমার কানে কানে। শুরু করছি? হ্যাঁ, শুরু করো। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে
মানে তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছো যে পুরোনো দিনের ভারতীয় গান বিশেষ করে তুমি অনেক অনেক সুন্দর গাও, সবাই বলে না? আমি চেষ্টা করি আসলে গাইবার। আচ্ছা, অনেক অনেক ভালো লাগলো দিদি। একটা ফোন নেই দর্শক আছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? আমি সিলেট থেকে এমদাদ বলছিলাম। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। জি, কথা বলুন, আমাদের সাথে আজকে অনিমা দি আছে। জি আচ্ছা, জি উনি ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ও আমার একটা রিকোয়েস্ট ছিল, ইন্দ্রাণী চেষ্টা গাও আর কি, একটু খাতছানিতে। কোন গানটা? কোন গানটা? খাতছানিতে। বুঝতে পারছি না গানটা, সরি। একটু হাতছানি। আহা, আচ্ছা, আমরা দুঃখিত যে আপনার কথা তো শুনতেই পেলাম না। আরেকবার চেষ্টা করুন, তাহলে আমরা শুনে ফেলবো কি রিকোয়েস্ট আপনার ছিল। আচ্ছা দিদি, এখন কি গান শুনবো বলো? তোমার সাথে তো আড্ডা হয় না অনেকদিন, আমরা হ্যাঁ। আজকে তো আড্ডাই বসছি, হ্যাঁ, মনে আড্ডা, হয়। গান সব মিলে হবে দিদি। হ্যাঁ। যেমন ধরো কি, আমি বলছিলাম যে আমি ওইটাই বলছিলাম যে তোমাকে মেকারনে তো বলছিলাম বসে বসে যে যখন স্কুলে ছিলাম আমরা, তো তুমি কিন্তু তখন এত গান করতে না, তখন সবাই কত গান করতে, আমি কখনো ভাবিও নি যে অনিমাদি আজকে এসে অনিমাদি কস্তা হবে। আমি কি করতাম তখন স্কুলের সময়? গান করতা, কিন্তু এইভাবে করে প্রমিনেন্ট যে হ্যাঁ তোমাদের আমাকে- কি শেখাতাম? তা অবশ্য ঠিক, আমাদের গানই শিখাতা। কিন্তু দেখো, শিখে কোনো লাভ হয় না, আমার ঠিক গান গাইতে পারি না। তারপরও আছে, ওর সমস্যা হবে না। আমার আচ্ছা, আসলে বলো। প্রথম ভালোবাসা হচ্ছে গানের জন্য, যেটা শাস্ত্রীয় সঙ্গীত অবশ্যই, এবং তারপরেই আসে হলো আমার হৃদয়ের খুব কাছাকাছি নজরুল গীতি। আমি একটা ছোট্ট করে নজরুল গীতি করছি, হ্যাঁ, আশা করি হ্যাঁ, দর্শকদেরও হ্যাঁ। ভালো লাগবে। যাই আমরা তাহলে শুনি।
তোমার দুই মেয়েও কি গান শিখবে এটা বলো তো? আসলে রক্ততে আছে তো হয়তো শুনতে অটোমেটিক্যালি শুনতে হয়ে হবে। যাবে না? এমনিতে তুমি তো শিখাবা না আমার মনে হয়। আমি আমি কখনোই শেখাবো না। এমনি এমনি যদি হয় এমনি তাহলে এমনি যদি হবে। হয়। দিদি ফোন নেই একটা দর্শক আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন কোথা থেকে? আমি শামীম পারভেজ ব্রাহ্মণবাড়ি থেকে বলছি। জি, আপনাকে ভালো লাগছে আজকে অনেক। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলুন, আমাদের সাথে আজকে অনিমাদি কস্তা আছে। আমি শিল্পীর কাছে একটা রিকোয়েস্ট ছিল, সম্ভবত গানটা শ্রদ্ধেয় মান্নাদের আচ্ছা তোমার নিঃশ্বাসে বিষ ছিল, আমি বিশ্বাস করিনি। যদি আমাকে একটু শোনাতে পারতেন অনেক কৃতজ্ঞ থাকতাম। আচ্ছা, মান্নাদের এই গানটি আমার জানা নেই ভাই, আমি খুবই দুঃখিত। অন্য গানের আমি যদি মান্নাদের কোনো আরেকটি request থাকে? অন্য আরেকটি গান করব, আশা করি আপনার ভালো লাগবে। আর এত দূরে থেকে ফোন করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা দিদি, আরেকটা ফোন নিয়ে নিই আমরা দর্শক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন কোথা থেকে? আমি জামালপুর থেকে গীতিকার জহুরুল ইসলাম দুলাল। জামালপুর থেকে। জি, কথা বলুন। দিদি ভালো আছে? জি আসসালামু আলাইকুম ভাই। আপনার কণ্ঠ তো কি বলবো, কোকিল গঞ্চি, আমি বলে দিচ্ছি। গীতিকা সাহেব যদি কথা ভুলে যান তাহলে কি করে হবে? কোকিল গঞ্চি। ভাই আপনি একখানা গান দেবেন, আমি করব অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় লাইনটি কেটে গেছে, বাট আপনি তো শুনলেন, দিদি বললো যে গান করে দিবেন আপনার। আমার মনে হয় যে আপনি নিশ্চয়ই হ্যাপি হবেন, তো গান দিয়ে দেন, দিদিও করে দিবে। একটা বিরতিতে যাই দিদি, ছোট্ট একটা। অবশ্যই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো তার পরপরই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরলাম আবারও ফুল লাইভ স্টুডিও কনসার্টে অনিমা ডিকস্তার সাথে। দিদি একটা ফোন দিয়ে শুরু করি, দর্শক আছে, আমি শুনে যাচ্ছি ফোন বেজেই যাচ্ছে, একটা নেই না? অবশ্যই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন কোথা থেকে? আমি চিটং থেকে মামুন বলছিলাম। জি, কথা বলুন, আমাদের সাথে আজকে আছেন অনিমা ডিকস্তা। আমি যেটি বলতে চাচ্ছিলাম, কিশোর কুমারের আজের দিনটাকে মনের খাতায় লিখে রাখো। ও আমার খুবই প্রিয় একটি গান, অবশ্যই করব, অবশ্যই করব। অনেক ধন্যবাদ আপনাকে ফোন ধন্যবাদ করার আপনাকে। জন্য। যাই গানে তাহলে, এখন কোন গান আচ্ছা, শুনবো? রিকোয়েস্টের গানে যাওয়ার আগে আমি একটি গান করতে যাচ্ছি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের বিশ্বকবির মৃত্যুবার্ষিকী গেল 22শে শ্রাবণ, তো একটু রবীন্দ্রসঙ্গীত করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধীরে ধীরে এগোচ্ছি আর কি। হ্যাঁ, আজকে হচ্ছে তোমার রাত, তুমি যেভাবে ইচ্ছা তোমার মনের মতো করে হ্যাঁ, তুমি গান ইন্ডিয়ান করো। বাংলা গান গাইবো অবশ্যই, ওটা আমার খুব হৃদয়ের ওই কাছাকাছি বলছিলাম গান। আর কি, খুব এসএমএস পাচ্ছিলাম যে দিদিকে বলো যে, আমি বললাম যে আজকে দিদির দিন, যেভাবে গায় যেভাবে হ্যাঁ, আমি ইচ্ছা। এগোচ্ছি। আমাদের সাথে সারা রাত থাকবেন আশা করি। আমি আপনাদের চেষ্টা করবো অনেক যে সুন্দর যে গান শুনতে চাই, যে ধরনের গান শুনতে চাই, আমার সব জানা গান থাকলে আমি আজকে- অবশ্যই আজকে চেষ্টা দিদি করবো আমাদের গাইতে। শোনাবে। আচ্ছা, যাই তাহলে গান। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে করে, সে কি কেবলি যাতনা মন, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল, সকলে আমার মতো তারা, কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া
সুখীর হৃদয়ে সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে যারা এই মুহূর্তে খুব দুঃখে আছেন তাদের জন্য এই গানটি আমার। চাই না যে কেউ আসলে দুঃখ থাকুক, ভালোবাসার বুঝছো? দুঃখে থাকুক। হ্যাঁ, ভালোবাসার দুঃখে থাকা আসলে সত্যিই কষ্টের। ভালোবাসার দুঃখে কেউ না থাকুক, এটাই আমরা চাই। আচ্ছা দিদি, তো এবার তুমি বলো যে আমরা তো জানি যে প্রথম যখন তুমি গান করলা, যে প্রথম যখন তোমার এমনি অ্যালবাম বের হলো, তারপরে তো তুমি হচ্ছে প্রথম আমার গরুর গাড়িতে ওটা তোমার অনেক বেশি পার্থতার সাথে অনেক আচ্ছা, বেশি আমার অ্যালবামে popularity- আসার একটা ঘটনা একটু হ্যাঁ, বলি। একটু বলো। কারণ আজকে আমার সৌভাগ্য যে আমার সাথে আমি অ্যালবামে এসেছি যার হাত ধরে, তিনি আজ আজকে স্টুডিওতে উপস্থিত। আমার সাথে তবলা বাজাচ্ছেন বাপিদা। বাপিদা আমাকে খুবই দুর্ঘটনাক্রমে আমাকে নিয়ে গেছে গান গাইবার জন্য। একটা আর কি ওনার একটা ক্যাসেট বের করছেন, তো সেখানে যেই ফিমেল আর্টিস্টের গাইবার কথা ছিল, সে কোনো কারণে তার গলা বসে গেছে বা এই টাইপের আর কি কোনো একটা সমস্যা ছিল। এখন আমাকে বলছে, দোস্ত তুই প্লিজ আমাকে একটু গানটা করে দে প্লিজ। বলে যে তুই জামি গাইবি, পরে আমরা ওটা কোনোভাবে করে নিব আর কি, আচ্ছা, ঠিকঠাক আচ্ছা, করে নিব। হ্যাঁ, হ্যাঁ। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই। আমি ইট ওয়াজ ফান ফর মি আর কি, যে চলো গান গেয়ে আসি, কোনো ব্যাপার আচ্ছা, না। হ্যাঁ, গিয়ে গান গেয়ে দিয়ে টিয়ে চলে আসলাম। এবং আর কি ফার্স্টের গানটা একটা গান ছিল বোধহয় দিল হি ছোটা সা টাইপের, এই টাইপের একটা গানটা, ওটার বাংলা করে আর কি আমরা গাইছি আর কি। ইট ওয়াজ সো টাফ ফর মি, কারণ আমরা সাধারণত হয় কি আমরা আর কি ড্রলিং টাইপের গান বেশি করি, আর দক্ষিণের গান যেগুলো হয় আর কি তামিলনাড়ু বা ওই টাইপের যেগুলো গানগুলো হয়, ওরা খুব স্ট্রাকাটো টাইপের করে, দিল হি ছোটা সা অনেক অনেক, হ্যাঁ হ্যাঁ, ছোটি সি আশা, খুব কাটা 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 ছোট ছোট ই হয়। আমার আসছিলই না, আমার মনে আছে আমি হোল নাইট ভয়েস দিলাম, তারপরে তিতি বিরক্ত হয়ে না আমাকে এটা গাইতেই হবে আর কি, এই টাইপের একটা ব্যাপার। আর ও আমাকে গালি দিচ্ছে সমানে, কেন হচ্ছে না? ভালো গাছ, তারপর পারছিস না কেন, আচ্ছা। এই টাইপের খুব আর কি মজা। তারপর ওই গান যখন গাইছি তখন আমার গান স্টুডিওর বাইরে বসে পার্থ বড়ুয়া শোনেন, তারপর উনি আমাকে বায়োস্কোপে গান গাইবার জন্য ডেকে নিয়ে যান, তারপর তো পথ চলা শুরু। উফ, মানে স্টার্টিংটা অনেক বেশি। আমার হয় কি যে অনেক কষ্ট করে সারা জেগে জেগে গান গাইলা, এই জন্যই শুনেছে পারছে, এবং আমার মনে হয় ওই কষ্ট দিয়ে শুনলে পরে ভালো হয়। আমাদের সময় আমার মনে হয় যে আমরা গানের জন্য অনেক কষ্ট করেছি, এখন তো অনেক সহজ হয়ে গেছে গান গাওয়া, কিন্তু আমাদের সময় আমরা আসলে আমরা শিখেছি যখন, তারপর রেয়াজ করতাম আমরা। আমি যেমন ভোরবেলা উঠে রেয়াজ করতাম, কারণ দেখা যেত আশেপাশে বাবা ভাই এরা ঘুমাচ্ছে, এরা কানের মধ্যে একটু শব্দ গেলে এসে মাইটার দিয়ে রেখে চলে যেত, চুল ছিঁড়ে দিয়ে, হ্যাঁ গান করতেছিস আমরা ঘুমাচ্ছি, এই টাইপের আর কি। তো যে হচ্ছে দিদি যেটা বলছিলাম যে তুমি তো এই পর্যন্ত ধরো মিনিমাম তো 3-4 হাজার ফিল্মের গান করেই ফেলেছো। হ্যাঁ, হ্যাঁ। তো আমি ফিল্মের গানই আসলে বেশি করি, ফিল্মের গানই তুমি আসলে করো। অ্যালবামে গান করা হয় কম। অ্যালবামের গান কম হলেও তারপরে ধরো তোমার 10টা অ্যালবাম বেরিয়ে গেছে, হ্যাঁ তাই না? অনেক, হ্যাঁ। তো লাস্ট অ্যালবাম বেরিয়েছে গত ঈদে। গত ঈদে অ্যালবাম বেরিয়েছে। তারপর আমার মনে হয় যে অনেক আসলে অনেক দিনের পথ চলা, অনেক অভিজ্ঞতা, অনেক ঘটনা, অনেক গল্প আমরা একটু একটু করে শুনবো। একটা ফোন নেই দর্শক আছে সাথে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? আমি নিয়াজ মাহমুদ বলছিলাম দিনাজপুর থেকে। জি, কথা বলেন, আমাদের সাথে আজকে অনিমেদি আছেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। একটু আগে বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেল। ওফ, আমার খুবই প্রিয় বৃষ্টি, আসলে খুব প্রিয় একটা জিনিস আমার। তো একটা রিকোয়েস্ট ছিল, অবশ্যই যদি সম্ভব হয়। আমি চেষ্টা করব অবশ্যই। দি ফাদার ছবির আই কুকুয়াই গানটি। ওফ, অবশ্যই করব। আমি ভাবলাম কি উনি বৃষ্টির কোনো গান বৃষ্টির কোনো রিকোয়েস্ট গান করবেন। বলবেন। যাক, আপনি একদমই আমাদের ভাবনাটাকে একদমই উল্টে দিলেন। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরেকটা ফোন আমরা নেই। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? আমি তো অনিমের সাথে কথা বলবো। জি জি, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলুন ভাই। অনিমা পা, জি, আমি ফারুক মোহাম্মদপুর থেকে টিকার আব্দুল।
বুঝতে পারছি না। ফারুক? তিশার আব্বু, মোহাম্মদপুর তিশার আব্বু। আমাদের সাউন্ডটা ক্লিয়ার না। মোহাম্মদপুর থেকে তিশার আব্বু। ও আচ্ছা, মোহাম্মদপুর আসসালামু আলাইকুম। থেকে আসসালামু তিশার আলাইকুম। আব্বু। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? জি ভালো ভালো। এত রাত জেগে গান শুনছেন? হ্যাঁ, গান শুনতেছি, কিন্তু বিশ্বাসই করতে পারি না যে অনিমা আপা না অন্য কেউ। যমজ বোন ভাই, আমার যমজ বোনকে পাঠিয়ে দিয়েছি। মানে এত সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কোনো রিকোয়েস্ট আছে? অনুষ্ঠান গানের কোনো রিকোয়েস্ট আছে? রিকোয়েস্ট নাই তো, আপনার ওই রবীন্দ্রসঙ্গীতে ভালো লাগছে। আপনার মনের মতো একটা গান আমি শুনি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দিদি। যাই গানে এবার। অবশ্যই। কোন গান? আচ্ছা, এই গানটা সম্বন্ধে একটু বলতে চাই। সেটা হচ্ছে, এই গানটির লেখা এবং সুর হচ্ছে, লেখা হচ্ছে শোয়েব চৌধুরী, আচ্ছা, আমার ভাই। আর সুর হচ্ছে পার্থ মজুমদার। পার্থ মজুমদারের কথা তো বলার কিছু অপেক্ষা রাখে না, বারিন মজুমদারের খুব সুযোগ্য সন্তান। আর আমি বললাম ভাই এই কারণে যে আমি খ্রিস্টান, অনেকে চিন্তা করতে পারে যে শোয়েব চৌধুরী উনি আমার ভাই হন কি করে। এই একটি ব্যক্তি মিডিয়া লাইনে, উনি আমাকে প্রথমেই ওনার বোন বানিয়েছেন, বলেছেন যে আমার গান গাইতে হলে আগে আমার বোন হতে হবে, আচ্ছা, তারপর গান গাইবি। তো ওনার একটি গান করছি। আচ্ছা, আয়নায় চোখ রেখে মনে পড়ে গেল জানালায় শেষ দিয়ে চাঁদ হাসলো। জানি না কোথায় আছো, কেমন আছো, ভুলে গেছো কি না মনে রেখেছো। আয়নায় চোখ রেখে মনে পড়ে গেল।
অনেক অনেক ভালো, অনেক সুন্দর একটা ফোন নেই আমরা। হ্যালো 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 হ্যালো, জি হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, কে আমি বলছিলেন? চিটাং থেকে বলছিলাম। জি চিটাং থেকে কে বলছিলেন? আমি ওনার একটা প্রিয় গান শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, অনিমাদির প্রিয় গান শুনতে যাচ্ছিল। সব গানই তো শিল্পীর আসলে প্রিয়, আপনার প্রিয় গান বলতে পারেন। আচ্ছা আমার প্রিয় গান এই মুহূর্তে বলতে পারবো না, অনেক থেকে একটা প্রিয় গান একটা শুনতে যাচ্ছি। উনি ভয়েসটা অনেক সুন্দর লাগছে আমার থেকে। আচ্ছা, আমি কি একটা চিটাগাংয়ের গান করব? জি বলে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই দিদি একটা বিরতিতে যাব আমরা, এসে তারপরে তুমি যে গান ইচ্ছা করতে পারো, চিরঙের গান বা তোমার পছন্দের গান। ঠিক আছে, বিরতিতে যাই আমরা। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি সংবাদের বিরতি, ফিরে আসবো তার পরপরই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরলাম আবারও ফোন লাইভ স্টুডিও কনসার্টে অনিমাদি কস্তার সাথে। দিদি আচ্ছা, এখন কি ধরনের গান আমাদের শোনাবা একটু? আমি একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন একটি গানের, চিরঙ্গের একটা গান করছে। চিরঙের গান করবা? আচ্ছা, আমার খুব প্রিয় গানটি। তোমার তো অ্যালবামের মধ্যে দুটো অ্যালবাম ফোকও ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই না? আমার ফোক গান অসম্ভব ভালো লাগে, এবং দেশের বাইরে গেলে আমি সাধারণত ফোক গান বেশি করি। ওরা মনে হয় পছন্দ করে, দেশের বাইরে থাকলে মনে হয় ফোক গানের একদম আসলে এত বেশি, হ্যাঁ অনেক রিচ, এবং আমার মনে হয় যে মাটির একটা গন্ধই থাকে আমাদের আসলে রুট। একদম পিওর ফোক একটি করব, এটা তো চিরঙ্গের নিয়ন ফোক, একটা পিওর ফোক পরে এটার পরে করছি। আচ্ছা, তাহলে যাই আমরা গানে। কুলজার ভিতর গাথি রাখো তোমারে, কুলজার ভিতর গাথি রাখো তোমারে, কুলজার ভিতর গাথি রাখো তোমারে, সিনার লগে বাঁধি রাখো তোমারে ও ননাই রে, সিনার লগে বাঁধি রাখো তোমারে ও ননাই রে, কুলজার ভিতর গাথি রাখো তোমারে, সিনার লগে বাজাই রাখো তোমারে। তুইও এলারে কুলজার বডু পরানে রাত গান, তোরে সারা নাটি কি আর বিদেশত পরান, তুইও এলারে কুলজার বডু পরানে রাত গান, তোরে সারা নাটি কি আর বিদেশত পরান, আর কোনদিন না যায় উমায়, আর কোনদিন না যায় উমায়, তোমারে সারিয়া রে ও ননাই রে, কুলজার ভিতর গাথি রাখো তোমারে, সিনার লগে বাজাই রাখো তোমারে। তুই উইলারে মধুর বাসি মনেরই আশা, তোরে সারা খন্ডে পায়ুম ভালোবাসা, তুই উইলারে মধুর বাসি পরাণের আশা, তোরে সারা খন্ডে পায়ুম ভালোবাসা, সুন্দর সুন্দর গান শোনায়ো, সুন্দর সুন্দর গান শোনায়ো, নিশিত জাগিয়া রে ও ননাই রে, কুলজার ভিতর গাথি রাখো তোমারে, সিনার লগে বাঁধি রাখো তোমারে, সিনার লগে বাজাই রাখো তোমারে ও ননাই রে, সিনার লগে বাজাই রাখো তোমারে ও ননাই রে, কুলজার ভিতর গাথি রাখো তোমারে, সাগর শহর যাইতাম না দিও তোমারে, কুলজার ভিতর গাথি রাখো তোমারে।
রঙের গান কেমন করে গাইলা? আসলে আমরা যখন গান করি আমাদের সব সব ধরনের গানই ভাষারই করতে গান হয়। আয়ত্ত করতে হয়, হুম। শেখাও হয় অনেক সময়। যেমন এটা আমরা জার্মানিতে positive গিয়েছিলাম একবার আচ্ছা, বেড়াতে, আচ্ছা, তখন হুম। জার্মানির ভাষায় কিছু গান আমরা শিখে গিয়েছিলাম, কারণ ওখানকার দর্শকদের সাথে মিশে যাওয়ার জন্য আমাদের অনেক সময় ওনাদের এটা কিছু আমি প্রচলিত- ওয়ার্ডিং এ তো কথা তো বলতেই হয় ওভাবে করে। ওদের ভাষা বাট তোমরা জার্মানির গান কি বুঝে শিখেছিলে নাকি? হ্যাঁ, না, হ্যাঁ, অবশ্যই। এমনিতে? আমাদের একটি গান আছে যে কফি হাউসের সে আড্ডাটা আছে, এখানে না 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 Nehmt Abschied, Bruder, und gewiss ist alle wiederkehr. Die Zukunft legt uns Finsternis und macht das Herz uns schwer. এরকম ওদের ভাষা আমাদের জেনে বুঝে শিখতে হয়, এবং প্রচলিত যে গানগুলো বেশি প্রচলিত আমাদের ফোক গানের মতো, যেমন সাধের লাউ, আমাদের দেশে এসে যে যে কেউ, হ্যাঁ, সাধের লাউ সবাই সবাই খুব জানে। মজা পাবে। হ্যাঁ, ওরকম একটা ফোক করছি, মনে হয় ভালো লাগবে। ইফশাদ, একটা ফোন নিব দিদি, হ্যাঁ, একটা হ্যাঁ। ফোন নিয়ে আবার গানে অবশ্যই, আসি। অবশ্যই। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন, কোথা থেকে? আমি আলতা বলছিলাম ঠাকুরদা থেকে। জি, কথা বলুন। আমি একটু অনিবার্য। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু নজরুল গীতি শুনতে চাচ্ছিলাম আপনার কল। কি গান? নজরুল গীতি। নজরুল গীতি? হ্যাঁ, আমরা একটা করে ফেলেছে দিদি, আচ্ছা, আপনি বোধহয় আরেকটি মিস করে করবো, গেছেন। আরেকটি করবো, অবশ্যই। আরেকটি নজরুল গীতি আমার করবে। খুব প্রিয়, আমি রিকোয়েস্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে না, দিদি দিদি হ্যাঁ, আমি চাইছিলাম ওই যে আখি খুলো। হ্যাঁ আখি খোলো, এই গানটি খোলো খোলো গো আখি। হ্যাঁ দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যাই তাহলে গানে। আচ্ছা। Oh, Kio. বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন
মন তো পড়ে গেল একেবারে অনেক 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 Pure ভালো folk, হয়েছে pure অনেক folk, পিওর একদম আসলে একদম pure folk-এর ভিতরে গিয়ে লাগে এত এত পাওয়ার অন্য কোনো গান আসলে এত পাওয়ার না একদম আমি তোমার সাথে একেবারে একমত ফোন নেই দর্শক আছে হ্যালো ওয়ালাইকুম জি ওয়ালাইকুম সালাম আপু আমি স্টুডেন্ট কাউখালী উপজেলা থেকে খোঁজ বলছিলাম জি কথা বলুন একটি গানই শুনছি ভালো লেগেছে আমার এখানে বৃষ্টি হচ্ছে বলে আমি অনুরোধ করবো আপুকে আকাশ এখন মেঘলা এই গানটি যদি গান অথবা এই গানটি পরিবর্তন দিয়ে আপনার পছন্দের একটা বৃষ্টির গান গান আমার অনুরোধ রইল আকাশ এখন মেঘলা এই গানটির জন্য আপনাদের সকলকে একুশি পরিবারকে যারা যন্ত্রসঙ্গীতের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আপনার সকলে ভালো থাকবেন সকল শুভেচ্ছা সালাম আলাইকুম আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা আসলে আপনার কথা মনে হয়ে গেল আসলে তো 15 পর থেকে ঈদের আমেজটা তো চলেই আসে অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমি চেষ্টা করছি গাইবার এবং খুব সুন্দর একটি গান রিকোয়েস্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ এই জন্য আচ্ছা দিদি তোমার কিন্তু আরেকটা রিকোয়েস্ট ছিল বুঝছো মনে আছে তোমার সাগরের তীর থেকে তীর থেকে একজন আমাদের মেকআপ আর্টিস্ট আছে লিটন ভাই তো খুবই রিকোয়েস্ট করেছিল আচ্ছা জানি না ফোনে বোধহয় পাচ্ছে না ওটাও করো গল্প করার তো দিন মেঘ কালো হোক মনে রঙিন সময় দিয়ে হৃদয়টাকে বাঁধব না তো আকাশ এত মেঘলা যেও না তো একলা এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে রুটি রঙ্গে ভয় আছে পথ হারাবার আধারো ছায়াতে চেয়েছি হারাতে দুবাহু বাড়াতে তোমারই কাছে আধারো ছায়াতে চেয়েছি হারাতে দুবাহু বাড়াতে তোমারই কাছে যাক না এমনই তো বেশ হয় যদি হোক গল্প শেষ যাক না এমনই তো বেশ হয় যদি হোক গল্প শেষ পূর্ণ হৃদয়ে বলবে সেদিন সময় শূন্যতা আকাশ এত মেঘলা যেও না তো একলা ভয় আছে পথ হারাবার ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে ভয় আছে পথ হারাবার আকাশ এত মেঘলা যেও না তো একলা এখনই নামবে অন্ধকার দর্শক আমার মনে হয় যে অনেক অনেক আপনার ভালো লেগেছে আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের ভালো লাগবে ফোন নেই আমরা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছিলেন আমি কোথা থেকে? আইরিন বলছিলাম আইরিন আমার প্রিয় দুইজন মুখ পৃথিবীতে আমার মনে হচ্ছে আজকে চাঁদ রাত ও তুমি কিন্তু আমাদের অনেক প্রিয় সত্যি আমরা বলছিলাম যে আইরিন আচ্ছা ও খুবই লাইভ একটা মেয়ে যারা জানে না তাদের ওর বলছি। সামনে গিয়ে কখনো মুখ বন্ধ করে থাকা যায় না ওর সামনে গেলে আমরা বলতাম যে মুখের কাটা একটু বড় হয়ে তারপর আমরা ফিরে আসি মানে ছোটবেলা থেকে আমি অনিমার স্কুল ফ্রেন্ড ছোটবেলা থেকে আমি অনিমাকে গান গেতে শুনছি আমি জানি না দর্শকরা জানে কিনা অনিমা কিন্তু খুব ভালো নাচে আমরা জানতাম যে ও দোস্ত এই কথা আর বলিও না লোকজনের সামনে ও সঙ্গীত শিল্পী হবে আমরা আসলে চিন্তাও করি নাই এইটাই বলছিলাম বুঝছো আমার আইরিন একটা প্রিয় গান আছে অনিমার হ্যাঁ সেটা হলো অনিমা নিশ্চয়ই বুঝতে পারছো না কোনটা না না বুঝতে পারছি না দোস্ত সেটা হলো আমাদের ফেয়ারওয়েলে অনিমা একটা গান গেয়েছিল উফ, আমি তো মুখে বিদায় বলেছি আমি বিদায় বলেছি মনে তো শুধু বলি। মুখের কথায় আমার মনে হয় আমার লাইফের মনের সবচেয়ে প্রিয় কথা গান ছিল। এটা এবং অনিমা কাইন্ডলি এটার একটু হিস্ট্রিটা তুই বলবি হ্যাঁ তুই হ্যাঁ বলে দে বলো। তুই বলে দে আরেকটা কথা
শর্মি এবং অনিমা দুইজনকে অসম্ভব সুন্দর লাগতেছে। হ্যাপি হ্যাপি সবাইকে সমানে এসএমএস করতেছি যে সবাই দেখো আমাদের প্রিয় দুইজন মুখ। ওয়াও, অনেক অনেক ভালো লাগলো আইরিন। আমি জানি সবসময় হচ্ছে তুমি তো কোঅর্ডিনেটর, সবসময় থাকো। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি সারাক্ষণ ওয়েট করি। আচ্ছা, থ্যাংক ইউ অনিমা, ওই গানটা অবশ্যই শুনতে চাই। অবশ্যই করবো দোস্ত। থ্যাংক ইউ। আরেকটা ফোন নেই না? হ্যাঁ, হ্যালো হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি, আমিও শুনতে পাচ্ছি। জি জি, কে বলছিলেন, কোথা থেকে? আমার নাম নজরুল কবির, আমি সাংবাদিকতা করি। জি জি জি, কথা বলুন। নজরুল ভাই, লং টাইম নো সি। অনিমা, যেটা হচ্ছে যে আমি খুব বিস্মিত যে অনেকদিন পর আপনার গান শুনছি, এবং অনেক আগেই আপনার আরো অনেক ভালো অনুষ্ঠান করার কথা ছিল। বাংলাদেশে তো আসলে সত্যিকারের শিল্পীদেরকে খুব বেশি মূল্যায়ন হয় না। আজকে আপনার গান শুনতে শুনতে মনে পড়ছিল মোর্শেদের কথা। মোর্শেদ ভাইকে আমি খুব ছান্নয় নামে যে সংগঠনে আপনি গান গাইতেন, সেই গানগুলোর মধ্য থেকে আপনার পছন্দের কোন একটি হারানো দিনের গান যদি গান খুব ভালো লাগে। আমি হারানো দিনের গানে ফিরে যাচ্ছি খুব ধীরে ধীরে, শুরু করেছি, করব নজরুল ভাই, অবশ্যই করব। ভালো থাকবেন। জি ভাইয়া, অনেক ধন্যবাদ ফোন করার জন্য নজরুল ভাই। তো যাই আমরা গানে। আচ্ছা, তো আইনের গানটা কিন্তু করতেই হবে, না হলে বুঝতে তো পারছো একটা সময় গিয়ে পরে আমরা করব। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হয়নি, তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো ভাবি মনে মনে। সাগরের তীর থেকে সবই যে মধুর লাগে, অনুরাগে হিয়া জাগে, গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেল। আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়, আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় রে তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে। সাগরের তীর থেকে
ফোন নেই না দিদি। হ্যালো 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 হ্যালো, জি শুনতে পাচ্ছি। কে বলছিলেন, কোথা থেকে? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বোধহয় পাচ্ছেন না। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, জি কে বলছিলেন? জি শোনা যাচ্ছে। জি কে বলছিলেন, কোথা থেকে? হ্যালো, আচ্ছা, বোধহয় সমস্যা হচ্ছে, আপনি আরেকবার চেষ্টা করুন। হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ কিন্তু আমরা পাচ্ছি। যাই হোক, ওয়ান ওয়ে অডিও প্রবাবলি। আপনি আরেকবার চেষ্টা করুন, কথা হয়ে যাবে কোনো সময়। দিদি এখন কোন গান শুনবো? আইনের গানটি করি। হ্যাঁ তো আইনের পরে গানটি। বার হলে তো হ্যাঁ পরে বার হলে তো মনে করো তাহলে আমরা শুনে ফেলি। আচ্ছা, এই গানটির সম্বন্ধে একটু বলতে চাই। সেটি হচ্ছে, এটি হৈমন্তী শুক্লার খুব বিখ্যাত একটি গান। আমি বিদায় বলেছি শুধু মুখের কথায়, মনের কথাটি ছিল ভিন্ন, কি করে বোঝাই বলো হৃদয় আমার, তোমার কত যে স্মৃতি চিহ্ন। তো এই গানটি আমি আমার স্কুলের ফেয়ারওয়েল প্রোগ্রামে গিয়েছিলাম। এখন আমি বলতে চাচ্ছি যে আমার তো একজনের স্মৃতি শুধু আমার মনে নেই, আমার সবার স্মৃতি, আমার টিচার, আমার বন্ধুরা, আমার স্কুল, আমার বেঞ্চ, আমার ব্ল্যাকবোর্ড, আর কি এভরিথিং ইজ। এবং আমাদের সেই ওপেন একটা স্পেস যেখানে আমরা গান শিখতাম। হ্যাঁ, তারপর আমাদের মাঠ কত বড় ছিল, অনেক বড় মাঠ আমাদের। তারপর পিছনে আমাদের অনেক জায়গা ছিল, যতদূর চোখ যায় পেছনে মাঠই মাঠ। এত বড় স্কুল আমি জানি না, আজকাল কিন্তু খুবই রেয়ার। হ্যাঁ, আমি খুব আর কি আমার স্কুলটাকে আমি খুব ভালোবাসি আর কি, খুব স্পেশালি। তো তখন বলেছি যে শুধু তুমি বললে তো হবে না, তোমাদের কত স্মৃতিচিহ্ন। আমি কিছু কিছু কথা চেঞ্জ করেছি, এর জন্য যিনি গীতিকার তার কাছে আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি গানটার গাইবার প্রয়োজনে আমি কথাগুলো চেঞ্জ করেছিলাম আর কি। তো আমি সেই গান আমি চেঞ্জ করে যেটা গিয়েছিলাম সেটা গাচ্ছি আইনের জন্য। আমি বিদায় বলেছি শুধু মুখের কথা, মনের কথাটি ছিল ভিন্ন, কি করে বোঝাই বলো হৃদয়ে আমার, তোমাদের কত স্মৃতি চিহ্ন, তোমাদের কত স্মৃতি চিহ্ন। আমি বিদায় বলেছি শুধু মুখের কথায়, মনের কথাটি ছিল ভিন্ন, কি করে বোঝাই বলো হৃদয়ে আমার, তোমাদের কত স্মৃতি চিহ্ন, তোমাদের কত স্মৃতি চিহ্ন। আমি বিদায় বলেছি।
বোঝা শুধুই ভুল, কেন সে চাওয়া অবসাদে হয়ে আছে ক্ষীণ, অবসাদে হয়ে আছে ক্ষীণ। আমি বিদায় বলেছি শুধু মুখের কথায়, মনের কথাটি ছিল ভিন্ন। কি করে বোঝাই বলো হৃদয়ে আমার তোমাদের কত স্মৃতি চিহ্ন, তোমাদের কত স্মৃতি চিহ্ন। আমি বিদায় বলেছি। মনে পড়ে গেল এবং গানটি শুনে আমাদের হেডমিস্ট্রেস ছিলেন তখন ক্লিওপেট্রা, ক্লিওপেট্রা, হ্যাঁ, সিস্টার উনি ক্লিওপেট্রা কেঁদে ফেলেছেন আর কি। উনি এত শক্ত একজন মহিলা, উনি কান্না করবেন আমি চিন্তাই করতে পারিনি আর কি। সব গান গেয়ে যখন আমি চোখ খুললাম দেখলাম যে সবাই কাঁদছে। হ্যাঁ, সবার চোখে পানি। যাই হোক, ফোন নেই আমরা। হ্যালো হ্যালো, জি কে বলছিলেন, কোথা থেকে? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, কে বলছিলেন, কোথা থেকে? আমি শ্রীমঙ্গল থেকে। কেমন জি। আছেন শর্মি আপু? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমাদের নিয়মিত কলার, কথা বলুন। ভালো। আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গল থেকে বিদ্যুৎ পাল। জি জি, কেমন আছেন? অনেক অনেক ভালো। আপনি ভালো আছেন ভাই? জি জি জি, ভালো আছি। আপনি বাংলাদেশের একজন সুকণ্ঠী শিল্পী, আপনাকে কোন গানের রিকোয়েস্ট করব সেটা আমি বুঝতে পারছি না। আপনার পছন্দের যে কোনো একটি গান বলুন, যদি আমি পারি তাহলে গাইবার চেষ্টা করব। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রিকোয়েস্ট করব। ও বাপরে, আচ্ছা আচ্ছা ভাই। অগো বৃষ্টি আমার চোখের পাতা ছিল না। ওয়াও ওয়াও, খুব সুন্দর। হৈমন্তী শুক্লা। এখন বৃষ্টি হচ্ছে বাইরে শুনলাম। হ্যাঁ একটু বৃষ্টির বৃষ্টি সাথে- হচ্ছে, আমরা তখন ভাবছিলাম যে কেন কেউ বৃষ্টির গান রিকোয়েস্ট করছে না, হ্যাঁ, তো হ্যাঁ। আপনি অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন কোন গান শুনবো দিদি? ওনার গানটি ওনার গানটি একটু আরেকটা ফোন নিয়ে আসি, তারপরে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন, কোথা থেকে? শান্ত বলছিলাম বগুড়া থেকে। জি, কথা বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমাতে হবে, তারপর কথা বলুন। আসসালামু আলাইকুম দিদি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি ভালো আছি। আপনার সবগুলি গানই তো ভালো লাগছে, তো একটা ওকে গ্যারিয়েল ভাই ও গানটা একটু ও, বলবেন? আমার খুব খুব প্রিয় গান, খুবই প্রিয় গান। ফোক গাইলে যে সারা রাত ফোক গানই হ্যাঁ, করা folk হবে গানই। আসলে, সত্যি কথা বলতে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যাই তাহলে আমরা গানে। আমাদের বিদ্যুৎ ভাইয়ের গানটি করছি, শ্রীমঙ্গল থেকে করেছেন না আপনি? ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধে কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। দোহাই গানের বিনা মনকে ভরে তুলো না, দোহাই গানের বিনা মনকে ভরে তুলো না, দেখে তাকে ব্যথার গান ভুলো না, সে যেন এসে শুনে তার বিরহে কি সুর আমি সেধেছি। ওগো বৃষ্টি আমার চোখের পাতা
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। অনেক ভালো দিদি, তোমার তো অনেক হাজার হাজার ফিল্মের গান আছে, তো একটু তোমার মৌলিক গান যদি আমরা শুনতে চাই, যে আমরা এমন ধরো একটা গান আছে যে বাচ্চারা প্রায় নাচে, ওই গানটা তোমার খুবই পপুলার। আমার এই গানটির কথা আমি বলতে যাচ্ছিলাম, আসলে আমার গানে আর ফেরা হয়নি এই জন্য, আর গানটিতে আসা হয়নি। আমার এক বন্ধু আছে, উনি শিশু একাডেমিতে নাচের টিচার, তো নাচের গানের জন্য, নাচের গান কিন্তু খুব একটা হয় না, আমরা যে টাইপের গান করি এগুলোতে সাধারণত মিউজিকের কারণে এরা নাচতে পারে না আর কি, অনেক সময় দেখা যায়, তো ওদের জন্য তখন নাচের জন্য আলাদা গান তৈরি করতে হয়। তো একটি গানও আমাকে বললো যে দোস্ত তুমি একটু গাও গানটা, নাচের মেয়েরা যাতে নাচতে পারে, নাচবে। হ্যাঁ, তো গানটা গাইলাম, গানটা খুবই জনপ্রিয় হলো এবং সবাই ভাবে যে গানটা ইন্ডিয়ান। হ্যাঁ, আমার ওটা মনে হচ্ছিল যখন প্রথম ছিল, আমরা যেটা কি ইন্ডিয়ান গান, পড়ছিলাম না এটা তোমার গান, এবং সব দেখা যায় নাচে, অনেক নাচ হয় গান নিয়ে, নাচ হয় গান। আচ্ছা, এই গানটা শুনবো আমরা তাহলে, একটা এই গানটা শুনি এখন, এটা আমার রিকোয়েস্ট, ধরো একটা ফোন নেই, ফোন নিয়ে এসে এই গানটা শুনি আমরা। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, কে বলছিলেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আপাতত সঞ্জু। জি জি জি, ভালো আছেন আপনি? আমি আসলে দেশে থাকি না, সুইডেন থাকি। জি জি, এখন কি দেশে আছেন? তো রাত্রে বসে টিভি দেখছি। হ্যাঁ, কি এখন তো দেশে আছেন? হ্যাঁ, দেশে আছি, দেশে। জি জি জি, কত বললেন তাহলে? টিভি দেখছিলাম, তো আমার ওয়াইফ বললো যে তনিমা ম্যাডাম ওনাকে চিনেন। আচ্ছা, আপনার ওয়াইফের নাম বলেন তাহলে দিদি চিনতে পারে। আমার ওয়াইফের নাম হ্যাপি। আরেকটু বলতে হবে, শুধু হ্যাপি বললে তো ভাই হ্যাপি। ছোট বড় ভাইয়ের সাথে ওর লেখাপড়া করতে একসাথে আর কি, আলী মাহমুদ লনি। ও আচ্ছা, হ্যাঁ, লনি ভাই আমাদের লনি ভাই সাউন্ড ইঞ্জিনিয়ার। লনি ভাই আমার বাসায় গেছিলেন একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বললাম ফোন করি একটু। আচ্ছা, ভালো আছেন আপনি? জি ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনার কোনো রিকোয়েস্ট আছে ভাই, গান শুনবার কোনো গান শুনতে চান আমার কাছ থেকে? ওই একটা গান বলো, কি জানি, সাগরের তীর থেকে। ও আচ্ছা, ওটা তো গেয়ে ফেলেছি, একটু আগে আপনারা মিস করে গেছেন, একটু আগেই হয়ে গেছে গানটা। আপনার পছন্দ মতো শুনলে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে যাই, ওই গানটা শুনি, তোমার গান শুনি। একদম পাহাড়ি পাহাড়ি। ঘিনিতা ঘিরিতা ধিতাং নাকারা চিচাং চিচাং মাদলের ধিতাং 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 বলে ঘিনিতা ঘিরিতা ধিতাং নাকারা চিচাং চিচাং মাদলের ধিতাং 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 বলে ও দক্ষিণা সনসন সনসন চঞ্চল চঞ্চল বহিলো ওই ঝর্ণা বুঝি নাচে তার পায়ের খাড়ু বাজে ওই ঝর্ণা বুঝি নাচে তার পায়ের খাড়ু বাজে আর চাঁদনি রাতে বাঁশুরি বাজিল ও দক্ষিণা সনসন সনসন চঞ্চল চঞ্চল বইল ঘুম পাহাড়ের কানের ধারে উঠল সরোজ উঠল গো সালবনিয়ার সে ফুল বনে ফুটল কি ফুল ফুটল গো না 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 সে ফুল তুলে ঢালু আঁখো পায়ে বাঁধবো না 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 ফুল নেব না বলছি মালা গাঁথবো না ও দক্ষিণা সন্দন সনসন চঞ্চল চঞ্চল বইল ওই ঝর্ণা বুঝি নাচে তার পায়ের খাড়ু বাজে ওই ঝর্ণা বুঝি নাচে তার পায়ের খাড়ু বাজে আর চাঁদনি রাতে বাঁশুরি বাজিল ও দক্ষিণা সনসন সনসন চঞ্চল চঞ্চল বইল
তোমার আরো কিছু গান আমরা শুনবো কিন্তু পরে, এবার তোমার নিজের মৌলিক গান। হ্যাঁ, একটু ফোন নেই। হ্যাঁ, বলো বলো কি বলছিলে, শেষ করো। বলতেছি আমার নিজের লেখা শুরু করা একটি গান আমি করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফোনটা নিয়ে তারপর ফোনটা নেই। হ্যাঁ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? শর্মিয়া আপা, আমি বাপ থেকে বলছি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিদির সাথে কথা বলুন। আচ্ছা, কথা বলুন। আসসালামু আলাইকুম। দিদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিদি আমি একটা আশাজির গান শুনতে চাই আপনার কাছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই করবো, অবশ্যই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে শুনি এখন। এখন কি তোমার লেখা শুরু করার? আমার লেখা শুরু করার একটা গান করছি, তারপর ভাইয়ের কাছে যাচ্ছি। কেন লিখলে, কেন শুরু করলে? এটি আমার বন্ধুদেরকে উদ্দেশ্য করে আমি লিখেছি যে আচ্ছা, দেখা যায় আমার বন্ধুরা হয় কি আমার কাছ থেকে অনেক সময় অনেক সময় চায়, কিন্তু আমার আসলে সংসার নিয়ে, তারপর আমি নিজে ব্যবসা করি, অফিস করি, তারপর বাচ্চারা আছে, আমার গান, সবকিছু মিলিয়ে দেখা যায় যে আমার বন্ধুদেরকে খুব একটা সময় দেওয়া হয়ে ওঠে না। দেখা গেল যে কাউকে হয়তো বা এক জায়গায় সময় দিয়েছি যে আমি আসছি তোদের সাথে লাঞ্চ করতে বা ডিনার করতে, তারপর আমার ওখানে আর যাওয়া হয় না। দেখা যায় মনেই থাকে না। না না, মনে থাকে, অবশ্যই মনে থাকে, বাট আমার রেকর্ডিং এ দেখা যায় যে স্কেডিউল অনেক সময় প্রলং হয়। দেখা যায় একটা গান হয়তো অনেকক্ষণ গাইতে হচ্ছে বা লোডশেডিং হলো, তখন গানটা গাইতে গাইতে সময় চলে গেল, তখন ফোন করে সরি বলতে হয়। তো গানের কথাটা হচ্ছে এরকম যে আমি চেষ্টা করি তাদেরকে অনেক কিছু দিতে, কিন্তু গিয়ে আমি মনে হয় যে আরো ওদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছে, ওদের সময়টা আমি নিয়ে নিচ্ছি, ওদের ভালোবাসাগুলো আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমি আসলে কিছুই দিতে পারছি না ওদেরকে। কারণ আমরা একটু অন্যরকম টাইপের, এই গানের কথার মধ্যেই তাই যে আমি একটু অন্যরকম আর কি, আমার বন্ধুদের মধ্যে আমি একটু অন্যরকম। আমি ওদের বন্ধু, বাট আমার অন্যরকমতার কারণে আমি তাদেরকে সময় দিতে পারি না। এরকম। তোকে খুঁজতে গিয়ে শুধু হারিয়ে ফেলি, তোকে দিতে গিয়ে বড় বেশি নিয়ে ফেলি, তোকে খুঁজতে গিয়ে শুধু হারিয়ে ফেলি, তোকে দিতে গিয়ে বড় বেশি নিয়ে ফেলি। কেন যে আমরা একটু অন্যরকম
অনেক ভালো তো। তুমি তাহলে নিয়মিতই করতে পারো, আমার মনে হয় যে গান লেখা শুরু করা আমি অবশ্যই চেষ্টা করতে করি পারো আসলে, মাঝে আমার মাঝে। খুব ভয় লাগে, মনে হয় যে আসলে আমি এত বড় বড় সুরকার গীতিকারদের সান্নিধ্যে এসেছি যে সেখানে আমি কিছুই না আসলে। আমি সত্যি কথা, এটা বিনয় নয় আমার অবশ্যই, কারণ সমর দাস, তারপরে গাজী মাজহারুল আনোয়ার, রফিকুজ্জামান সাহেব আর কি, এরা সব এত নমস্য আমার কাছে যে ওনাদের কাছে আমার কথা আসলে কিছুই না। আমি জাস্ট আমার মনে কিছু কথা এসছে, আমি ওগুলো সুরে একটু বন্দি লিখে করা, একটু শুরু সুরে করে একটু বন্দি গান করার করি, চেষ্টা গান করেছি, এটাই আসলে। অনেক অনেক ভালো লাগলো। মানে মনে হয় যে তুমি হ্যাঁ পারো, তার মানে শুধু গান গাও না, তুমি লেখা আমি এবং আসলে সুর চেষ্টা করা করি, আসলে চেষ্টা পারো। করছি আসলে। একটা যাই বিরতিতে দিদি, অবশ্যই। তারপর ফিরে এসে আবার গান শুনি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবে তার পরপরই, সাথেই থাকুন।